রাস্তা, যেখানে সুমন দৌড়াচ্ছে, নানাভাবে সেখান থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তার সেই পথ যেন শেষ হচ্ছে না। এরকম কিন্তু ঘটনা আমাদের জীবনে ঘটে। যখন মানুষ কোনো বিপদে পড়ে তখন সেটা একদিন হলেও তার কাছে মনে হয় অনেক দিন ধরে তিনি বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আছেন এবং কোনোভাবেই সে দিনটা শেষ হচ্ছে না। যখন মানুষ ভয় পান বা কোনো ভয়ের স্বপ্ন দেখেন, মনে হয় যে অনেক সময় ধরে তিনি স্বপ্নটা দেখছেন বা অনেক সময় ধরে তিনি ভয়ের মধ্যে আছেন, কিন্তু অন্য একটা ভালো মানুষের কাছে, অন্য একটা নির্ভয় মানুষের কাছে সময়টা হয়তো বা কয়েক মিনিট বা বড়জোর আধা ঘন্টা, কিন্তু ওই মানুষের কাছে প্রতিটা মুহূর্তই তো যুদ্ধের মুহূর্ত, ফাইটিংয়ের মুহূর্ত, নিজের সঙ্গে লড়াইয়ের মুহূর্ত। একা আপনি একটা পথে হাঁটছেন, পেছনে আপনার কোনো পায়ের শব্দ, সেখানে কোনো একটা মৃত মানুষের অস্তিত্ব অনুভব করা বা অন্য অনেক অনেক বিষয়। প্রশ্ন করেছিলাম যে আপনাদের অনুভূতি কেমন হতো। অনেক উত্তর পেয়েছি আমরা। সব উত্তর পড়ে শোনানো আসলেই আমাদের পক্ষে সম্ভব নয়, তবে কৃষ্ণ বালক তাবিজ আপনাদের প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি উত্তর পড়ে। আমজাদ হোসেন তুষার লিখেছেন যে ভাই, আমি বলছি যে তিনি যদি তার সাথে এরকমটা হতো, তিনি হয়তো বা ওইখানেই সেন্সলেস হয়ে যেতেন, হয়তো বা আমারও একই অবস্থা হতো। আরিফিন JR মার্টিন লিখেছেন তিনি গাজীপুরা থেকে আমাদেরকে শুনছেন এবং তারও এই অনুষ্ঠানটা অন্যদের মতো অনেক ভালো লাগছে। তার SMS-টা আমরা পড়েছি এবং আরও অনেক বন্ধু আমাদের সঙ্গে আছেন, যেমন অ্যাঞ্জেল তানিশা লিখেছেন যে আই লাভ দিস প্রোগ্রাম, তাকে অনেক ধন্যবাদ। আরও একজন লিখেছেন যে আসলে কৃষ্ণকান্ত লিখেছেন যে আমি কোনো ভয়ের দৃশ্য দেখিনি, কিন্তু তার ভয় লাগে এবং তার বাড়ির পাশের বাঁশবাগান তাকে এক ধরনের ভয় দেয়। তিনি যখন সেখান থেকে বাজার থেকে আসতেন, একা একা যখন তিনি সে পথ পাড়ি দিতেন, তখনও তার ভেতরে ভয় কাজ করত। আসলে আমাদের ভেতরে না সবসময় ভয়ের সত্তাটি জাগ্রতই থাকে। কোনো একটা অনুভূতি বা কোনো একটি প্রচণ্ড আঘাত আমাদের সেই ভয়ের অনুভূতিটাকে আবারও জাগিয়ে দেয় এবং তখনই কিন্তু আমরা ভয় পেতে শুরু করি। শৌখিন মুন্সিগঞ্জ থেকে লিখেছেন যে ভাই, আমি প্রথম আপনাদেরকে শুনছি এবং তার অনেক বেশি ভয় লাগছে। আলী ইমরান গাজীপুর থেকে শুনছেন এবং তিনি লিখেছেন তিনি তাবিজকে অনেক বেশি লাভ করেন। অনেক ধন্যবাদ। সবুজও গাজীপুর থেকে লিখেছেন তিনি অনেক বেশি ভয় পাচ্ছেন আমাদেরকে। অনিকা লিখেছেন যে ভাই, আমার মনে হচ্ছে আমি এখন এই পরিস্থিতিতে আছি। আমি আর আমার হাজব্যান্ড শুনছিলাম, কিন্তু সে ঘুমায় পড়ছে এবং তাই তার আরও অনেক বেশি ভয় লাগছে। মনে হচ্ছে দরজায় কেউ টোকা দিচ্ছে। এখানে বসে বসে আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমি যে চেয়ারটায় বসে আছি, অন্ধকার অচ্ছন্ন ঘরের মধ্যে ঠিক সেই চেয়ারের পেছনে কেউ কি দাঁড়িয়ে আছে। আপনার হয়, আমার তো হয়, আরো অনেকের হয়, কারণ আমাদের চেনা জগতের মধ্যে একটি অচেনা জগতের অস্তিত্ব আছে এবং সে অচেনা জগতের অস্তিত্বের ঘটনাই কিন্তু তাবিজ। সে অশরীরী ঘটনার কথাই আমরা শুনছিলাম সুমনের কাছ থেকে। সুমন, আপনি যেটা বলছিলেন যে আপনি কিছু একটা দেখেছিলেন, তার রূপ আকৃতি, কিভাবে সেটা দেখলেন? আমি আসলে অনেকেই বলতে পারেন, শ্রোতা যারা শুনছেন আপনাকে বা আমাকে, যে আমরা তাবিজের গল্পের মধ্যে এই অন্ধকার রাস্তার গল্প কেন নিয়ে আসলাম। আসলে এই ঘটনার পরেই এখনো ঘটনার অর্ধেক বাকি আছে, প্রায় মানে অর্ধেক কিনা বলতে পারবো না, বেশ কিছুটা বাকি আছে। এই ঘটনার পরে আমাকে আমার মা আমাকে পরের দিন, আমি ঘটনার শেষেই রাতেই প্রায় 1টার দিকে বাসায় পৌঁছাই, আমি অজ্ঞান হয়ে যাই। রাতের বেলায় আমাকে তাবিজের ব্যবস্থা, মানে সকালে তাবিজের ব্যবস্থা করা হয়, হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তাবিজ বেশ কিছুদিন পরে, মানে বেশ কিছুদিন না, তাবিজ পড়েছি, সাহস কিছুটা মনে এসেছে, ভয় কেটেছে, তারপরেও আপনার এখনও অস্তিত্বটা রয়ে গেছে যে আমি যখন একা রাস্তায় হাঁটি, সেটা গ্রামে শহরে যেখানেই হোক, যখন আমি একা কোথাও হাঁটি মনে হয় আমার সাথে কেউ হাঁটে, শব্দ হয়। তবে আগের মতো পুরোপুরি যে শব্দটা, যে ফুল আমি চলতে যে শব্দটা হয়, এমনটা পাই না। তবে আমার সত্যি কথা আমি শ্রোতাদের সাথে শেয়ার করতে চাই, এখনও আমি ফিল করি আমি যখন একা হাঁটি রাস্তাতে, মনে হয় আমার সাথে কেউ আছে। এটা আমি এখনও ফিল করি এবং বিশ্বাস করি। হয়তো অনেকেই বলবেন যে আমি কুসংস্কার বিশ্বাস করি, তবে আমার কেন জানি মনে হয়, বা আমার সিক্স সেন্স
বা হচ্ছে মস্তিষ্কে চলে আসে থাকে যে আমার সাথে কেউ না কেউ আছে। শব্দ আগের মতো হয়তো বেশি পাই না, তবে কম বেশি পাই, আমি অনুভব করি যে কেউ আছে সাথে। হ্যাঁ, শ্রোতাদেরকে সরি বলি যে আসলে শেষে চলে আসছে, মাঝখানে গল্পটা বাকি রয়ে গেছে। তো ওখানে বেশ কিছুক্ষণ বসে থাকলাম, প্রায় 10-12 মিনিট। হঠাৎ করে হাতের দিকে নজর গেল যে আমার হাতেতে একটা ঘড়ি আছে। তো ঘড়িতে চাপ দিয়ে দেখি আপনার 12টা 10 হয়ে গেল। প্রায় আরও 8-10 মিনিটের মতো বসলাম। 12টা আপনার হচ্ছে 18-19-এর দিকে আমার মনে আছে আমি রওনা দেওয়ার জন্য উঠে দাঁড়ালাম। আরও 1 মিনিট দাঁড়িয়ে 12টা 20-এ আমি টার্গেট করতেছি যে 20 যেই হবে আমি দৌড় মারা শুরু করব। তো দৌড় মারা শুরু করব। আমি নর্দমার উপর থেকে 2 সাইডে যে পাখা বানানো রাস্তার উপরে দাঁড়ালাম, চোখ কান বন্ধ করলাম, দৌড় মারা শুরু করলাম। কৃষ্ণবালক ভাই, আপনি যেটা বলছিলেন যে আমি কিছু একটা দেখেছি, চেহারাটা এতক্ষণ মনে করতে পারিনি, বা শব্দটা অনুভব করছিলাম, হাঁটছে সাথে শব্দ হচ্ছে, মনে হচ্ছে আমি দাঁড়াচ্ছি, আমি যেটা করছি ঠিক সেটাই করছে মনে হচ্ছে, মানে অবিকল নকল করছে। ঠিক এমন যে আয়নার সামনে দাঁড়ালে যেমন আমরা যেমন করি এরকমই। তো ওখান থেকে দাঁড়ানোর পরে আমি আপনাকে যে রাস্তাটার বর্ণনাটা দিলাম, মহাসড়ক থেকে ঘোড়াপোতা থেকে আমার বাসাটা হচ্ছে 1 কিলোমিটার। তো প্রায় আপনার 3 ভাগের 2 ভাগ রাস্তা বা 4 ভাগের 3 ভাগ রাস্তাটা হচ্ছে টানা লম্বা, তারপরে বেশ কিছুটা 2টা ভাগ দিয়ে আমার বাসা, 2টাকে 3টা ভাগ দিয়ে। কিন্তু এই যে টানা কর্নারে আমি এই যে নর্দমা থেকে মূল রাস্তা পর্যন্ত দৌড়ে আসলাম, লম্বা রাস্তাটার কর্নারে এসে দাঁড়ালাম। এখানে একটা ছোট দোকান আছে, পাশে বেশ কিছু দূরে 3-4টা মানুষের মানে 3-4টা ফ্যামিলির বসবাস আছে। এখানে আমি যে 3